সন্ধ্যার দিকে সময় হয়ে গেছে, তুমি জল এনে দাও। তাই আমি বড় প্রক্ষালন করে আছি, আর তুমি আমার গুরুদেবের সন্ধ্যা করে এই নাম রাধে রাধে হরে কৃষ্ণ। আমার গুরুদেবের সন্ধ্যা নেই করা হলে মহাই আনন্দে তোমার হাতে সেই রন্ধন আমি সেবার দিস। তাই মনে করছিলে তাই তবে আসি, আমি বাইরে থেকে পদ প্রক্ষালন করে আসি। ওই তো যেমন একটু বাজারি রাধারি না 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 এই মুহূর্তে আমি আরেকটি কথা চলে যাও শিব মন্দিরে। শিব মন্দিরে বিশাল খানা রয়েছে, তাকে সারা দেখতে পাবে লাল ঘুরি, তার ভেতরে ছবি আছে, তুমি নিয়ে এসো। যদি কি একটা শোনায় দেখতে পাচ্ছি না, বলতে পারছি না। তবে কমলা এরা প্রকরণে তোরা করে আমার শিষ্য ধরন তাই তো ডাক্তার আর মারবে কি মনে কথা বলবো। ও ধনাই মোটারে এমন সময় আজ সময়ে জয় কার নাম ছুটে এসে আমার একটা তার দর্শন একটি মাত্র উপায় আছে। এমন যে উপায়গুলি যারা এই মহত্বে পাল্টামাকার পর্বতে ছুটে যেতে পারবি বাবা, সেইখানে রয়েছে বিশাল কারণে, সেই বিশাল কারণে যদি তোরা নিয়ে আসতে পারিস
তাহলে আমি দেখে যাবো। গুরুদেব, আপনার সাথে দীর্ঘদিন ধরে সর্পণে আমরা খেলা করি, কিন্তু আমি দুই ভাইকে সেই চুরি সেই কাজে আমাদেরকে চিনিয়ে দেখি গুরুদেব। আমরা চিনি না গুরুপিতা। এমন কোনো উপায় নেই। বলেছি ওইখানে ঝুলি রয়েছে, ওর ভেতরে একটি মৃত পায়রা রয়েছে, সেই হাতে করে তোরা ছুটে যা। যে বৃক্ষের স্পর্শে মৃত পায়রা প্রাণ পেয়ে ভগবানের নামে লড়ে রাখবি, সেটি বিফল হবে। এই মিছির মধ্যেই তাকে ফিরে আসতে হবে। তবে কড়া করে যা বাবা। তুমি গুরুদেবকে দেখো, আমরা এই মন্দিরে ছুটে আমতে বন্ধ বন্ধ পাবো। চলো ভাই। এই তো আমাদের মন্দির পর্বতে এসে গেছে। গুরুদেব বলেছিলেন বিনে বাধা যে গাছটি উঠবে, সেই গাছটিতে তুই এই পিঠে পায়রা স্পর্শ করবি, স্পর্শ করার সাথে সাথে সেই পায়রা এগিয়ে উড়ে যায়, সেই গাছটি তুলে নিয়ে চলে আসবে। এই তো পিঠে পায়রা শ্রাম পেয়ে উড়ে গেল, এই গাছটি এবার আমি তুলে দিলাম। চল ভাই। না, আমরা এই মুখে শুনে যাবো, সে করতে বলি। তাই তো এই মুহূর্তে কি করি, আজ আমি ছয়টা করি, তাদের আমি জিনিসটি ধরন করে নেব। চলে গেলে একবার মাসিমা কে আমি আর তোর কে রে? আমরা ধনা বনা তোরা কোথায় গেছিস? আমাদের গুরুদেবকে সর্বঘাত হয়েছে, তার জন্য আমরা ঝরিয়ে আনতে গেছি। তোদের গুরুদেব মারা গেছে, এই কাজে তোরা দিয়ে যাস, তোদের গুরুমা হাত করে পড়ে যাবে রে, বিস্তারিত না করে আমাকে 102টা মিষ্টি দিয়েছিল, সেকেন্ড থেকে আমি 140টা আমি খেয়েছি, এখনো মিষ্টি রয়েছে। তুমি কেমন করে জানলে? আমি যখন থেকে এলাম এখন এত জায়গা থেকে করছি না। ওরে বাবা, এই যে সেটা তোর পুরো ব্যক্তি হাত ধরে ওরে দিদি মরে গেছে একবার তো মারা গেছে এবার চলে যদি খবর জলদি দেবো বলে শুনতে পাই না কি রে, শুনতে পাই না কি রে। তাই তো এই তো সেই বিষয়, আজ আমি সে ভাবে ভাবে নিয়েছি। আমাদের কাজ পেয়ে গাড়ি হারিয়ে পেয়েছে। আপনার নামদারের পথে বাজারে কান্নাকাটি করছিল এক মহিমা, ও নাকি ও বলছে আমি মাসিমা হই। তাই বললাম আমরা দুই ভাই ছাড়া আমার গুরুদের আপনাদের কেউ নেই। ওরে পাগল ছেলে, তোদেরকে আমি এর আগে কতবার করেছি, তোদের গোরমাতা এবং তোরা ছাড়া এই জগতে আমার আপন বলতে কেউ নাই। আমার মাসিমাকে পেলি কোথায়? তবে হ্যাঁ, সেই জায়গাটি চিনতে পারবি? হ্যাঁ পারবো। পারিস তো এক মুষ্টি মৃত্তিকা আমি আছি, আর যদি দেখিস সেখানে মায়া নদী হয়ে গেছে, তাহলে সেই নদীর ফেনার তুমি আসি। আমরা যেখানে গাছটি ফেলে দিলাম, তাই তো তাই নদীগুলো যা ছিল ওই ফেনা আমি সব হরণ করে নিলাম। গাছগুলো রেখে ফেলা করে তবে আর কোনো উপায় নেই। গুরুদেব, এবার তুমি গুরুদেব এই সংসার করতে ছেড়ে তবে কোনো মা আমাকে ছেড়ে আমাকে আমার লোকে ছেড়ে ওরে বিক্রতা খাবিস না বাবা। আবার রাত রাতে শিষ্য
তোরা দু ভাই যদি পারিস তবে সেগুলো রক্ষণ করবো। আর একটি কথা, তোদের কোনো মাতা আর কেউ রইল না। তাই হতভাগিনীকে তারা দুটি ভাই মামা বলে তার কাছে তাই হবে তুমি তো এই বিদায় বেলায় কাহিনী একটি কথা বলবো। আমার কর্তব্য হলে তারা তুই ভাই কৃষ্ণ নাম শোনাতে পারবি বাবা। তোদের শ্রীমুখে সেই কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমি সেই পরবর্ত খবর করবো। তবে শোনা বাবা শোনা, হরে কৃষ্ণ কৃষ্ণ জানি না আমার ফোনে ফোনে আমার স্বামী আমার ছেলে চলে গেল। ওরে ভাটা তোদের গুরুদেব মায় ছেড়ে চলে গেছি বাবা। আমি কি বলবো বর্তমান মাথায় যাবো। আজ আমাদের গুরু পিতা আমাদের ছেলে আমাদের সঙ্গ করে ছেড়ে আজ চলে গেল গুরু বাবা। গুরু বাবা